আগের দিনের মতো আমরা মাঠে এসেছি, আমি আর দিদি এসেছি, মা এখানটায় আসতে পারিনি আগের দিনের মতো। আর আগের দিন আমরা খাস বাংলায় কথা বলছিলাম, সবাই বলছিল কেমন লাগে, ভাষাটা কি বাজে। তাই আমরা ঠিক করেছি যে সুন্দর করে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলবো। আর দিদি এসছে আজকে রিলস বানাতে, কিছুদিন ধরে ও একটু খাওয়াটা বাড়িয়ে দিয়েছে তো, আর ওর বুড়ি মুড়ি সব কিছুই বেড়ে গেছে। সব কিছুই তো বাড়বে, তাই না, স্বাভাবিক ব্যাপার। ওর মুখটা ফুলে কুমড়ো হয়ে গেছে, তাই কারণে ওর রিলস ভালো লাগছে না, ফটো তুলতে ভালো লাগছে না, ঢেপসি ঢেপসি লাগছে। তাই বলছে বাড়ি চ বাড়ি চ। আমাকেও রিলসটা করতে দিল না, দিদিও রিলসটা করলো না। আগের দিনের মতো হাওড়া ব্রিজটা পার হয়নি, দাঁড়াও, নালে হাওড়া ব্রিজ থেকে ফোন করলে আর পাওয়া যাবে না, কখনোই না, এটা সম্ভবই না, তাই না। দেখো আমার কাছে এখন দিদির ফোনও আছে, আমার ফোনটাও আছে। দেখো আমি চলে যাচ্ছি, আমাকে দেখো পড়ে না যাই, ঠিক আছে, ধরো কিন্তু প্লিজ। চলে এসেছি, কোর্স কমপ্লিট। যাই এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এই যে দেখো পাখি যাচ্ছে বাড়ি, সঙ্গে আমরাও যাচ্ছি বাড়ি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাক পক্ষী কিছু নেই। তোমরা কি দেখেছো? এই দেখো আমার দিদি, কয়দিন পরেই আবার আমফলসি হয়ে যাবে, ও কোনো টেনশন নেই। আমার না কিছুদিন ধরে খেতেই ইচ্ছে করে না। তোমরা যদি কোনো কিছু জানো যে এইসব খেলে খিদে বাড়ে, বলতে পারো আমাকে। হরতে কি বীজাণু খাওয়াটা বাদ দিয়ে, ওইটা আমি জানি, অন্য কিছু জানলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যাই যেতে লাগি আর কথাগুলো ভাবি, সব কথা তো মাথায় সবসময় আসে না, তাই না, কিছু ভেবেও বলতে হয়, এত কিছু বলা যায় না। একটু দাঁড়াও, এই দেখো কলা গাছ, কলা হয়েছে। আমার দিদি বলছে আমাকে একটু নে, ওকে নিয়ে নি বলে ওর নাক করেছে ও। এখন একটু ব্লার ব্লার লাগছে, অন্ধকার তো, ভাবো না যে আমি কালো, আমি অনেক ফর্সা। অনেক ফর্সা, তোমরা ভাবো না যে আমি কালো। এই যে আলো এসছে, আমার গ্লেস বেড়ে গেছে, অন্ধকারে যাবো আমি কালো হয়ে যাবো, এটাকে ফর্সা বলে না তো কি বলে? তুই একটা ব্লগ করবি? ভালো লাগছে না, প্লিজ আমাকে স্টার পাঠাবে, ঠিক আছে, 90 টাকা করে যে স্টারগুলো পাঠানো যায় সেগুলো পাঠাবে, তাহলে আমরা ওর মাথা যন্ত্রণার ওষুধটা কিনতে পারবো। পয়সা নেই। আমার দিদি একবারই ব্রেক ফেল হয়ে গেছিল, পড়ে আসছিল, বুঝলে তো। তো কি আর করা যাবে, আমি ধরতে পারবো না, আমি ব্লগ কন্টিনিউ করছি, আমার ফোন আগে। তুই পড়ে যাবি না কি করবি, তোর ব্যাপার সেটা, দেখিস। টাটা গাইস, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের বাড়িটা কাউকে দেখাবো না, কারণ মার্বেল পাথর টাইলস বসানো তো, সবাই নজর দিয়ে একদম যদি কিছু হয়ে যায় কোনোদিন, আমাদের খুব ভয় করে, দেখানো যাবে না।